আজ আমি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে পানিহাটির যে ইস্কন মন্দির, রাধাকৃষ্ণের যে মন্দির, সেই মন্দির নিয়ে আমি আপনাদের সামনে দু চারটে কথা বলতে চাই এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ পানিহাটির গঙ্গার তীরে অবস্থিত যে ইস্কন শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরটি আছে সেই সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। 2013 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এইচ ভক্তি চারুস্বামীর নির্দেশনায় এবং শিল প্রভুপাদের আকাঙ্ক্ষা পূরণে পানিহাটিতে এই মন্দির ও আশ্রম প্রতিষ্ঠা করা হয়। এই স্থানটি চৈতন্য মহাপ্রভুর অনুগামী রাঘব পণ্ডিতের বাসস্থান এবং পানিহাটি চিরাদদি উৎসবের জন্য বিশেষভাবে পরিচিত। উত্তর 24 পরগনা জেলার গঙ্গার তীরে অবস্থিত পানিহাটি একটি প্রাচীন এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ শহর। 1300 শতকে দে গঙ্গার মহারাজা চন্দ্রকেতু এখানে একটি গড় স্থাপন করেছিলেন। মধ্যযুগে নদীপথে ব্যবসার প্রধান কেন্দ্র পণ্য হাটি হিসাবে এটি পরিচিত ছিল। 1600 শতকে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আগমনে এটি গৌড়ীয় বৈষ্ণবদের পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়, যেখানে বিখ্যাত দণ্ড মহোৎসব বা চিরাদদি উৎসব হিসাবে পালন করা হয়। 1900 সালে এখানে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পানি অর্থাৎ জল ও হাটি মানে বাজার, এই থেকে পানিহাটির উৎপত্তি বলে ধারণা করা হয়, যা আগে পণ্যহাটি নামে পরিচিত ছিল। 1600 শতকে বৈষ্ণব সাহিত্য চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এই স্থানের উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়। এখানে বৈষ্ণব তীর্থ হিসাবে পরিচিত যে ইস্কন মন্দির, সেটি পানিহাটির শ্রীপাঠ হিসাবে সুপরিচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এখানে এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু এখানে দণ্ড মহোৎসব করেছিলেন বলে জানা যায়। রাঘব পণ্ডিতের বাড়ি এই স্থানে অর্থাৎ শ্রী চৈতন্যের ঘাট এখানে ঐতিহাসিক স্থান হিসাবে সংরক্ষিত করা আছে। 1920 সালে এখানে গান্ধী আশ্রম বা সোদপুর খাদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, যেখানে মহাত্মা গান্ধী 1939 সাল থেকে 1947 সালের মধ্যে বহুবার অবস্থান করেছিলেন। একসময় এখানে পেনেটি নামক বিশেষ চাল আসতো। বর্তমানে এটি জনবহুল পৌর শহর এবং পুরনো সুতির কাপড়, ট্যানারি এবং অন্যান্য শিল্প এখানে গড়ে উঠেছে। পানিহাটির দণ্ড মহোৎসব বা চিরাদদি উৎসব প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশ তিথিতে পালন করা হয় এবং ইংরাজি মাস অনুসারে এটি সাধারণত মে-জুন মাসে অনুষ্ঠিত হয়। এটি শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক উৎসব এবং 2026 সালে 27শে জুন এটি পালিত হবে। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে ভক্তরা চিরা, দই, কলা এবং অন্যান্য উপকরণ মিশিয়ে এই উৎসব পালন করেন, যা চিরাদদি মহোৎসব নামে পরিচিত। এবং এই উৎসবে যোগদান করার জন্য প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিষ্য বা ভক্ত এখানে উপস্থিত হন। এখানে একটা চাঁদের হাট উপস্থিত হয়। এই উৎসবে যারা যোগদান করেছেন তারাই জানেন যে এই উৎসবের মাহাত্ম্য কতটা। পানিহাটির ইস্কন মন্দিরটি সকালে ভোর 4টের সময় খোলা হয় এবং রাত্রির 8টা পর্যন্ত এটি খোলা থাকে। তবে দুপুরে রাজভোগ আরতির পর 1টা থেকে 4টে পর্যন্ত দর্শনের জন্য বন্ধ থাকে। এই পানিহাটির যে ইস্কন মন্দিরটি, সেই ইস্কন মন্দিরটি আসার জন্য আপনি শিয়ালদা থেকে যে মেন শাখার যে ট্রেন, সেই ট্রেনে যে কোনো ট্রেনে এসে পানিহাটি যাওয়ার জন্য সোদপুর স্টেশনে আপনাকে নামতে হবে। সেখান থেকে অটোয় করে আপনি যে গঙ্গার ঘাট যে অটোগুলো আসে সেখানে নেমে পায়ে হেঁটে আপনি সহজেই আসতে পারেন। আর যদি আপনি বাসে আসতে চান তাহলে শ্যামবাস বাজার থেকে যে কোনো বিটি রোডগামী বাস যেগুলো ব্যারাকপুর যায়, সেই বাসে উঠে আপনি পানিহাটি স্টপেজ আছে সেখান থেকে নেমে পায়ে হেঁটে বা রিক্সা করে বা টোটো করে আপনি চলে আসতে পারেন।
এটি হচ্ছে একটি আলাদা উৎসব এবং যারা এই উৎসবে যোগদান করতে চান তারা এই উৎসবে আপনারা চলে আসতে পারেন এই বছর 26শে জুন। নমস্কার। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।